আমি এখন ঈশোপনিষদের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক পাঠ করছি। সঙ্গে সঙ্গে তার মানে এবং ব্যাখ্যা বাংলায় করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ঈশাবাস্যমিদং সর্বং यत् किंच जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जिता मा गृधः कस्य सिद्धनम्। জগত্যাম এই গতিশীল বিশ্বে, যৎ কিঞ্চ জগৎ যাহা কিছু গতিশীল, ইদম সর্বম এই সমস্ত, ঈশাবাস্যম ঈশ্বর বাসের নিমিত্ত অথবা ঈশ্বর দ্বারা আচ্ছাদিত, ত্যক্তেন ত্যাগের সহিত, তেন ভুঞ্জিতা তাহার দ্বারা ভোগ করিবে, কস্য বিদধনম কাহারও ধনে, মাগৃধা লোভ করিও না। জগত্যাং পৃথিবীতে, জগৎ শব্দের অর্থ যাহা সর্বদা গমনশীল, সর্বদা যাহার পরিবর্তন হইতেছে, এইরূপ বিশ্বে যৎ কিঞ্চ জগৎ ইদম সর্বম যাহা কিছু চলমান প্রপঞ্চভূত, সেই সমস্ত সা ঈশা ঈশ্বরের দ্বারা। ঈশ শব্দের অর্থ ঐশ্বর্য বা শাসন ক্ষমতা। এই জগতের যিনি নিয়ন্তা বা প্রভু, সেই পরমেশ্বর বা পরমাত্মা প্রত্যাগতমা রূপে সকলের অন্তরে থাকিয়া সকলকে শাসিত ও পরিচালিত করিতেছেন। এই গতিশীল বিশ্বে যাহা কিছু চলমান বস্তু আছে, তাহা ঈশ্বরের বাসের নিমিত্ত মনে করিবে, অথবা ঈশ্বর দ্বারা এই জগতের বস্তু সমূহ আচ্ছাদন করিবে, ত্যাগের সহিত ভোগ করিবে, কাহারও ধনে লোভ করিও না। ব্যাখ্যা হচ্ছে, এই গতিশীল চলমান সর্বদাই চলিতেছে, সর্বদাই পরিবর্তিত হইতেছে। এক মুহূর্তের জন্য ইহার স্থিরতা নাই, এই জন্য ইহার নাম জগৎ। এই জগতের যাহা কিছু আছে, জাগতিক প্রত্যেক বস্তুই গতিশীল চলমান, কিন্তু এই চলমান জগৎ একটি অচল সত্তারই অভিব্যক্তি মাত্র। আর একটু ছোট করে নিয়ে এবারে, কিন্তু যেখানে ত্যাগ নাই, আছে মোহ, আছে আসক্তি, সেখানে দেখা দিবে দুঃখ, দৈন্য ও অশান্তি। যিনি আসক্তিহীন তিনি স্বাধীন। মানুষকেও এইভাবে কামনা বাসনা ত্যাগ করিয়া জগৎকে ঈশ্বরের প্রকাশ মনে করিয়া ভোগ করিতে হইবে। এইভাবে যিনি ভোগ করিতে পারেন, তিনি আনন্দ লাভ করেন। তাই ঋষি প্রথম মন্ত্রেই বলিয়াছেন, ত্যক্তেন ভুঞ্জিতা ত্যাগের দ্বারা ভোগ করো। ধন বা অর্থ সম্পত্তি তাহা নিজেরই হোক বা অপরেরই হোক, তাহার প্রতি লোভ করিও না। ভাষ্যকার শঙ্করের মতে এই জগৎ মিথ্যা,
জগৎ অসত্য হইলেও সত্যস্বরূপ পরমেশ্বরের আশ্রয়ে তাকে বলিয়া সত্য বলিয়া প্রতীয়মান হয়। কিন্তু বস্তুত পরমেশ্বরই সত্য, জগৎ ঈশ্বরের উপর অধ্যস্ত বা ভ্রমরূপে কল্পিত। এইরূপ সত্য ভাবনার দ্বারা জগতের সত্যতা রূপ ভ্রম দূর করিবে, অর্থাৎ ঈশ্বর ভাবনার দ্বারা জগৎকে আচ্ছন্ন করিয়া রাখিবে। এইরূপ ভাবনা যুক্ত হইলে পুত্র, বৃত্ত, এমনকি স্বর্গাদির কামনাও ত্যাগ করিতে পারিবে এবং এইরূপ ত্যাগ ও বৈরাগ্যের দ্বারা পরমাত্মাকে পালন করিবে। এই পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করুন। ভালো লাগলে লাইক করুন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে পাঠান, যাতে এই পাঠ শুনে সকলের মনেই শান্তি আসে। পরের ভিডিওটি শীঘ্রই আপনাদের সামনে আসবে।